নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নিয়েছি 3টে নিরামিষ রেসিপি। প্রথমেই বানিয়ে নিয়েছি লহসুনি ভেন্ডি। ভেন্ডিটাকে আমি রসুন ফোড়ন দিয়ে বানিয়েছি। তারপরে বানিয়ে নিয়েছি লাউয়ের বাকলি দিয়ে একটা রেসিপি। তারপরে বানিয়ে নিয়েছি উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা তরকারি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে লাউয়ের বাকলিগুলো নিয়ে নিয়েছি, তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর 3টে লঙ্কা। রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে। আর লাউয়ের বাকলিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর রসুনগুলো দিয়ে দিলাম। রসুন আর কালো জিরেটা অল্প ভেজে নিতে হবে। তারপরে লাউয়ের বাকলিগুলো দিয়ে দিলাম, সাথে লঙ্কা 3টেও দিয়ে দিলাম। হলুদ দিলাম আর নুন দিয়ে দিলাম। 2-3 মিনিট এই লাউয়ের বাকলিটাকে ভেজে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে দিলাম, অল্প নরম করে নেব। যখন দেখা যাবে এরকম একটু লাল লাল ধরেছে, তখন বন্ধ করে রেখে দিলাম, ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি ভেন্ডিটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে এরকম সামনেটা আর পেছনটাকে ফেলে দিব, দিয়ে এরকম একটা মাঝখান দিয়ে কাটা দিয়ে নেব। তাহলে ভেন্ডি এইভাবে কাটলে পরে ভেন্ডির ভেতরে অনেক সময় পোকা থাকে, পোকাটাও দেখা যায়। আর এরকমভাবে কাটলে ক্রিস্পিও হয় ভেন্ডি। কিংবা ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আমি কিন্তু কেটে একটা বড় বাটিতেই নিয়ে নিয়েছি। তারপরে এই বাটিটার মধ্যেই একসাথে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব 1 টিস্পুন করে দিয়েছি। আর 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এটাকে ভালো করে এখন এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিলিয়ে নিতে হবে, মশলাগুলো যাতে পুরো ভেন্ডির গায়ে কোট হয়ে যায়। এখন একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে 1 চামচ সর্ষে দানা দিলাম আর হাফ চামচ মতো নুন দিয়েছি, দিয়ে আগে শুকনো বেটে নিয়েছি। তারপর লাউয়ের বাকলিটা যে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প তেঁতুল, আর তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও এখানে দিয়ে দিলাম। একবার বেটে নিয়েছি, অল্প শক্ত শক্ত আছে, তাই আবার অল্প জল দিয়ে আবার বেটে নিলাম। এভাবে লাউয়ের বাকলির চাটনি খেয়ে দেখবেন, খুব ভালো হয়। যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কী, আর যারা খাননি তাদের আমি বলছি একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি ভেন্ডিটা বানিয়ে নেব, তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা কিছুটা টাইম ভেজে নিয়েই আমি ম্যারিনেট করা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এতক্ষণে ভেন্ডিটাও ভালো মতো মশলার সাথে মিশে গেছে। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন এরকম দেখব লাল লাল হয়ে গেছে, তখন কড়াই থেকে নামিয়ে সাইডে রেখে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন। রসুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লঙ্কাটা, আর রসুনটা পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে। তারপরে ওই সবজিটার মধ্যে এই রসুনের তেলটা আর রসুন শুদ্ধ দিয়ে দিলাম। এখন এই রসুনের তেলটা দিয়ে ভালো করে এই সবজিটার মধ্যে লাগিয়ে নিতে হবে, ভেন্ডির গায়ে যাতে ভালো মতো এই রসুনের তেলের গন্ধটা এসে যায়। আমচুর পাউডার দিয়ে দিলাম। ভেন্ডিতে কিন্তু আমচুর পাউডার দিলে খুব ভালো লাগে টেস্টটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন নামিয়ে নিলাম। এটা ভাত, রুটি যার সাথেই খাবেন খুব ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল লহসুনি ভেন্ডি। এখন বানিয়ে নেব উচ্ছে কুমড়ো বটি। উচ্ছে আর কুমড়োটাকে এরকম ডোম ডোম করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। আগে কুমড়োগুলো ভেজে নামিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম,
আর নুন দিয়ে দিলাম। ভালো করে এখন কুমড়োটাকে ভেজে নেব। কুমড়োটা একদম লাল করে ভেজে নিতে হবে। সবজিটা ভাজাটা ভালো হলে সবজির টেস্ট এমনিতেই এসে যায়। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন মেথি ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই মেথি ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মেথিটা যাতে পুড়ে না যায়। মেথি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না সবজিটা, কারণ এটা তিতে করলার সবজি তো। তারপরে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়েও আবার ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। উচ্ছেটাও দেখুন লাল লাল করেই ভেজেছি। তারপরে কুমড়োটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে অল্প জল দিয়ে দিলাম। এমনভাবে জল দিতে হবে যাতে উচ্ছে কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে যায়, সাথে জলটাও পুরো শুকিয়ে যায়। দেখুন এখন জল প্রায় মোটামুটি অনেকটাই শুকিয়ে এসছে। এখন ভালো করে খুন্তির সাহায্যে কুমড়োটাকে একটু ভেঙে ভেঙে দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন নামিয়ে দিলেই উচ্ছে কুমড়োর সবজি রেডি হয়ে গেল। এটাও ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। একে একে আমি 3টে রেসিপি তৈরি করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।